গুড মর্নিং। আজ আমাদের কাশ্মীর ভ্রমণের দ্বিতীয় দিন। আমরা গতকাল শ্রীনগর শহরের যে ট্যুরিস্ট স্পট সেগুলো সব ঘুরেছি, আর আজ সকালেই আমরা এখন একদম রেডি, আমরা বেরিয়ে যাব। আজ আমাদের গুলমার্গ ঘোরার দিন। এই মুহূর্তে আমরা একদম রেডি, নিচে আমাদের গাড়ির ড্রাইভার গাড়ি নিয়ে ওয়েট করছে। আমরা রওনা হব গুলমার্গের উদ্দেশ্যে। আর তোমরা দেখতে থাকো, তোমাদের প্রত্যেকটা ক্ষণের ভিডিও আমি তুলে ধরবো। গুলমার্গের রাস্তা, গুলমার্গের বরফ এবং গুলমার্গের যে গন্ডোলা, সেই গন্ডোলা রাইড কীভাবে করতে হয়, কি দেখা যায় সেখানে, সব কিছুই আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক এবং কমেন্ট করতে ভুলো না। চলো, টাটা, লেটস গো। গুলমার্গের উদ্দেশ্যে আমাদের গাড়ি রওনা হয়ে গেল। আমরা ঘন্টা দুয়েকের মধ্যেই গুলমার্গ ঢুকে পড়ব। কি কেমন লাগছে সবার? ভালো লাগছে? আজ কোথায় যাবে? বরফ পাওয়া যাবে তো? সবাই খুব আনন্দিত, কারণ মোবাইলের নেটওয়ার্কের যে টেম্পারেচার রিপোর্ট, সেখানে দেখা যাচ্ছে যে আজ সারা দিনেই গুলমার্গে প্রচুর বরফ বৃষ্টি হবে। টেম্পারেচার কিন্তু একদম মাইনাসে থাকবে। যাক, আমরা চেষ্টা করেছি সেই মতো প্রোটেকশন নিয়ে যাওয়ার। দেখা যাক বাস্তবিক অবস্থানে যে কি দাঁড়ায় সেটা দেখব, আর তোমাদের সাথে সেটাকে শেয়ার করে দেবো। দেখতে থাকো। শ্রীনগর থেকে আধ ঘন্টা আগেই আমরা বেরিয়েছি গুলমার্গের উদ্দেশ্যে। আর এই মুহূর্তে শ্রীনগর গুলমার্গ যে সড়ক রাস্তা, সেই রাস্তার উপরে দাঁড়িয়ে আছি। এখানে একটা ধাবা আছে, আর সেই ধাবাতে চা খাওয়ার জন্য একটু দাঁড়ানো হয়েছে। সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। জানি না সামনে আরও এগোনোর পর কি অবস্থা দাঁড়াবে, তবে এটুকু লোকাল লোকরা মুখ থেকে যা শুনলাম তাতে করে যে বৃষ্টি হলে কিন্তু এখানে বরফ পড়া একদম অবধারিত। তাই সেই আশায় এগিয়ে চললাম সামনের দিকে গুলমার্গের উদ্দেশ্যে। দেখা যাক রাস্তার মধ্যে কি ভিউ, আমি দেখাতে থাকবো, তোমাদের দেখতে থাকো। ট্যানমার্গের সামনে রাস্তার সাইডে নিচের কাশ্মীরি উপত্যকাটা একটু দেখিয়ে দিলাম। এই হচ্ছে এখনকার কাশ্মীরের উপত্যকার সৌন্দর্যতা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টানমার্গে। এই টানমার্গ পর্যন্ত ওই বড় গাড়ি, এই আমাদের যে টেম্পো ট্রাভেলার গাড়ি এলাও, এরপর থেকে চেনওয়ালা ছোট গাড়ি নিতে হবে। তাই আমাদের গাড়ি চেঞ্জ হচ্ছে। অলরেডি স্নোফল শুরু হয়ে গেছে, আমার গাঁগুলো দেখলে বুঝতে পারবে স্নোফল শুরু হয়ে গেছে, প্রচুর স্নো পড়ছে, আর সামনে আরও হয়তো স্নো পাবো। আমরা এই মুহূর্তে গাড়ি চেঞ্জ করছি, তারপর এখান থেকে যাব গুলমার্গে, তারপর গন্ডোলায় আমরা চড়বো। এই মুহূর্তে ট্যানমার্গ থেকে গুলমার্গের উদ্দেশ্যে আমরা গাড়ি চেঞ্জ করে চলেছি। চারদিকে প্রচুর বরফ আর স্নোফল শুরু হয়ে গেছে। গোটা রাস্তার সাইডে যদি দেখি সাদা সাদা। আমি সামনে রাস্তাটা দেখাচ্ছি, প্রচুর বরফ। গুলমার্গে যে হয়তো সাদা সমুদ্রে আমরা পৌঁছে যাব, একদম বরফের সমুদ্রে। আর এই হচ্ছে
ট্যানমার্গ থেকে গুলমার্গ যাওয়ার রাস্তা। চারিদিকে প্রচুর বরফ, আর বরফের মাঝখানে আমরা চলেছি গাড়িতে করে গুলমার্গের পথে। এই গাড়িগুলো হচ্ছে চেন লাগানো গাড়ি। সাধারণত নর্মাল গাড়ি এই সময় পিছলে যাবার জন্য যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে, তাই এই রাস্তায় চলাচল করে না। ট্যানমার্গ পর্যন্ত বড় গাড়ি এলো, ট্যানমার্গের পথ থেকে এরকম ছোট গাড়িতে করে, চেন লাগানো গাড়িতে করে গুলমার্গ পর্যন্ত যেতে হয়। আমরাও তাই করেছি। এখন আমরা গুলমার্গের পথে। আর আজ সকাল থেকে ওয়েদার খুব একদম আমাদের স্নোফলসের অনুকূল পরিবেশ, তাই সকাল থেকেই স্নোফলস হচ্ছে। আমরাও সেই বরফ বৃষ্টি উপভোগ করছি। বহুদিনের আমার ইচ্ছে ছিল এই বরফ বৃষ্টি দেখবার, আজকে সেই ইচ্ছেটা পূরণ হলো। আর তোমাদেরকেও আমার চ্যানেলের মধ্য দিয়ে এই যে আমার কাশ্মীর ঘুরে বেড়ানো, তার যে বিভিন্ন জায়গার পরিবেশের ছবি, সেটা আমি তুলে ধরছি। তোমরাও দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সামনে চারিদিকে বরফ, আর গাছের পাতাগুলো পুরো সাদা হয়ে গেছে। রাস্তা তো শুধুমাত্র গাড়ি যাতায়াতের জন্যই বাকি আছে, বাকি দুটো সাইডেই বরফে পুরো পরিপূর্ণ। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ গাড়ির যে কাঁচ, সেখানেও বরফ এসে পড়ছে। এই মুহূর্তে গুলমার্গের পথে আমরা, আর আমাদের চেন লাগানো গাড়িতে এই ড্রাইভার দাদা আছে। ড্রাইভার দাদা নিয়ে যাচ্ছে আমাদেরকে। এই হলো রাস্তার ভিউ। আরো একবার আমি দেখিয়ে দিচ্ছি। শুধু বরফ আর বরফ, যেদিকেই তাকায় না কেন শুধু বরফ। রাস্তার দু সাইডে বরফে মোড়া, সাদা একদম ফ্রেশ, সবে স্নোফলস হচ্ছে। গাছগুলো দেখলে বুঝতে পারবে, গাছের পাতাগুলো সব সাদা বরফে ঢেকে গেছে। আর আমরা গুলমার্গের পথে। আমাদের গাড়িতে আমরা রয়েছি, আমার ফ্যামিলি আছে, আর পেছনে আছে কাঞ্চনদা। কাঞ্চনদা কেমন লাগছে? কাঞ্চনদা তো যথারীতি ঠান্ডায় একদম অবস্থা কাবু, বলছে দারুণ লাগছে। স্বাভাবিক ব্যাপার, লাগবেই তো। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমরা সিকিমে বরফ দেখেছি, কিন্তু সত্যি কথা বলতে এই কাশ্মীরের বরফ একদম অন্য রকমের। কাশ্মীরের যে স্নোফলস, সেটাও একদম অন্য রকমের। রাস্তায় বেশ কিছু গাড়ি যারা চেন লাগায়নি, তাদের গাড়িগুলো স্লিপ করছে, তাই তারা চেন লাগিয়ে নিচ্ছে। বেশ কিছু গাড়িকে দেখলাম রাস্তায় দাঁড়িয়ে আছে। আমাদের গাড়ি তো ট্যানমার্গ থেকেই চেন লাগিয়ে নিয়েছে চাকাতে, যার ফলে গাড়িটা রাস্তার উপরে স্লিপ করবে না। কারণ গোটা রাস্তাটাই হচ্ছে বরফে, চারিদিক বরফ পড়ে আছে, যার ফলে এই বরফে গাড়ির চাকা যে কোনো সময় স্লিপ নিতে পারে। যার জন্য এখানকার গাড়ির ড্রাইভারেরা গাড়িতে
চাকাতে চেন ব্যবহার করে। আর এই হচ্ছে পুরো ভিউ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গুলমার্গের রাস্তায়। এটা হচ্ছে গুলমার্গের রোড, চারদিকে প্রচুর বরফ পড়ছে। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এই বরফ, চারিদিকে শুধু বরফ, আমার গোটা গায়ে বরফ পড়ছে। আমরা গুলমার্গে পৌঁছে গিয়েছি। এই হচ্ছে জাস্ট গুলমার্গে ঢুকছি। আর চার সাইডের ভিউটা একটু দেখিয়ে দিই। চারিদিক সাদা সাদা। আমরা গুলমার্গে ঢুকে পড়েছি। এই মুহূর্তে আমি গুলমার্গে পৌঁছে গেছি। এই হলো গুলমার্গ। এই মুহূর্তে আছি গুলমার্গে। আর গুলমার্গের চারিদিকে স্নোফলস, আর চারিদিকে সাদা বরফে বরফ। আর সেই বরফে আমরা খুব আনন্দ এনজয় করছি। আমি চারিদিকের ভিউটা একবার দেখিয়ে দিই। আর এই হলো আই লাভ গুলমার্গ। আই লাভ গুলমার্গ হচ্ছে এখানে। আর আমি এই ঠিক আই লাভ গুলমার্গের সামনেই দাঁড়িয়ে আছি। আর এখান থেকে সোজা রাস্তা চলে গেছে নিচের দিকে একদম গন্ডোলা স্টেশন পর্যন্ত। আর আমরা এখন যাব সেই গন্ডোলা স্টেশনে। আরেকবার দেখিয়ে দিই, চারিদিকটা হচ্ছে পুরো স্নোতে ভরে পড়েছে এবং ব্যাপক স্নোফলস হচ্ছে। এই যে রাস্তা, এই সোজা রাস্তা চলে গিয়েছে গুলমার্গের গন্ডোলা স্টেশন পর্যন্ত। প্রচণ্ড পিচ্ছল, তার মধ্যেই আমাদের ধীরে 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 হেঁটে যেতে হচ্ছে। এখানকার লোকাল পাবলিকরা খুব বিরক্ত করছে আমাদের, যে কেউ বলে এটিপি বাইকে যাওয়ার জন্য, কেউ বলে গাড়িতে চলো, কেউ বলে স্লেজ নাও, কেউ বলে যে স্লেজ গাড়ির মাধ্যমে যাওয়া সব থেকে ভালো। আমরা ওদের কোনো কিছুতে পা না দিয়ে আস্তে আস্তে নিজের পায়ে হেঁটেই চলেছি। আর চারদিকের ভিউটা এরকম। সাথে এই যে আমার মিসেস এবং আমার মেয়ে আসছে। আর আমরা হেঁটে চলেছি গন্ডোলা স্টেশনের দিকে, কারণ আমাদের গন্ডোলার টিকিট রয়েছে। আমরা ফার্স্ট ফেজ পর্যন্ত যাব গন্ডোলায় চেপে, এবং সেখানকার ভিউ তোমাদের সামনে শেয়ার করব, দেখতে থাকো। প্রায় 800 মিটার হাঁটার পর এই মুহূর্তে গন্ডোলা স্টেশনের একদম সামনে চলে এসেছি। এই হচ্ছে গন্ডোলা স্টেশনের মেন গেট। আর এই গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। প্রবেশ করার পর গন্ডোলাতে করে আমরা ফার্স্ট ফেজে যাব। এই যে যাচ্ছে প্রত্যেকে আস্তে আস্তে, ওই যে লাইন রয়েছে এন্ট্রি পয়েন্ট, ওই এন্ট্রি পয়েন্ট দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। তারপর চেকিং পয়েন্ট আছে, চেকিং পয়েন্টের পর আমাদের যে টিকিট, সেই টিকিট চেক করার পর আমাদেরকে ভেতরে গন্ডোলাতে চাপার অনুমতি দেবে। তারপর আমরা গন্ডোলায় করে ফার্স্ট ফেজ পর্যন্ত যাব এবং সেখানে একটু আনন্দ করব, তারপর আবার রিটার্ন ফিরে আসব। দেখতে থাকো, সেখানেরও
ভিডিও আমি দিচ্ছি, আসছে খুব শীঘ্রই। আশা করছি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। এই হচ্ছে গন্ডোলা স্টেশনের এন্ট্রি পয়েন্ট। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এখানে গন্ডোলার হচ্ছে চেকিং পয়েন্ট। এখানে সব চেক হচ্ছে, টিকিট বারকোড চেক হওয়ার পর এই ওপরের দিকে যেতে হচ্ছে। আমরা এগিয়ে চলেছি ওপরের দিকে। আমাদের টিকিট অলরেডি চেক হয়ে গেছে, আমরা চলে এসেছি ওপরে। আর এইভাবে লাইন দিয়ে আমাদের যেতে হবে, এইভাবে লাইন দিয়ে একে একে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমরা গন্ডোলাতে উঠব। এখন গন্ডোলা স্টেশনের ওপরে টিকিট চেক হয়ে গেছে। এইভাবে লাইন দিয়ে শৃঙ্খলা যা ওদের নিয়ম আছে সেই নিয়ম মেনটেন করে আমাদের এগিয়ে চলতে হচ্ছে ভেতরের দিকে। এখানে গন্ডোলার যে কম্পার্টমেন্টগুলো সেগুলো আসছে এবং এখানে প্যাসেঞ্জারদের তোলা হচ্ছে। একটা গন্ডোলাতে 6 জন করে চাপানো হচ্ছে, তারপর চলে যাচ্ছে। আমরাও কিছুক্ষণের মধ্যেই এই গন্ডোলায় চাপবো। আমাদের কার চলে এসছে। ওদিকে ওদিকে একজন ওইদিকে চল। কি দারুণ লাগছে। আমরা এই মুহূর্তে গন্ডোলার মধ্য দিয়ে চেপে উপরে উঠেছি। আমরা যাচ্ছি, উঠছি ওপরে। আস্তে আস্তে নিচ থেকে গন্ডোলা উপরের দিকে উঠছে। এই হচ্ছে সাইডের দৃশ্য। স্টেশনে আমরা নেমে গেছি আর এই দিকে হচ্ছে আমাদের এক্সিট পয়েন্ট। এখন এক্সিট পয়েন্টে বেরোবো, বেরিয়ে দেখি কি দৃশ্যটা দেখব, তোমরাও দেখতে পাবে। চলো এসো। এখানে তো বিরাট ব্যাপার, যথারীতি বরফ পড়ছে। আমি একটু ভিউটা দেখি। যথারীতি বরফ পড়ছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে। আর এই হলো ফার্স্ট ফেজ গন্ডোলা স্টেশন। আর এখন আমি দাঁড়িয়ে আছি গুলমার্গের ফার্স্ট ফেজ গন্ডোলা স্টেশনের বাইরে। গুলমার্গের ওপরের গন্ডোলা স্টেশনের বাইরের দৃশ্য হলো এটা।
প্রচুর বরফ পড়ছে, স্নোফলস কন্টিনিউ সকাল থেকে হচ্ছে। আর সেই স্নোফলসের মধ্যেই আমরা এখন গুলমার্গের ফার্স্ট ফেজের উপরে রয়েছি। সম্ভবত সেকেন্ড ফেজ বন্ধ আছে, যেহেতু ফার্স্ট ফেজে প্রচুর বরফ হচ্ছে, বৃষ্টি পড়ছে। গন্ডোলার ফার্স্ট ফেজ আমাদের দেখা হয়ে গেছে, বেশি দূর যেতে পারিনি, প্রচণ্ড বরফ আর প্রচণ্ড স্নোফলস, তাই ঘন্টা দেড়েক থাকার পর বাধ্য হয়ে নিচে নেমে যাচ্ছি। আর আমরা এই মুহূর্তে গন্ডোলা স্টেশনের ভেতরে রয়েছি। আমাদের গন্ডোলার যে ট্রলি, সেই ট্রলি এই আসছে। এরপর আমরা এই গন্ডোলার ট্রলিতে চাপবো এবং চাপার পর নিচে নেমে যাব। প্রচণ্ড ঠান্ডা আর সেই মতো হচ্ছে স্নো। অটোমেটিক বন্ধ হয়ে যাবে, দরজা গেট অটোমেটিক বন্ধ হবে। এই ভেতরে আমরা উঠে গেছি, সাথে আছে বৌদি। বৌদি কেমন লাগলো? দারুণ দারুণ। দাদা কেমন লাগলো? মানে ভাষায় প্রকাশ করা যায় না। কিরে? ভালো, খুব ভালো। কিরে খুব ভালো। শরীরটা একটু অসুবিধা হচ্ছে, এখন ঠিক হয়ে গেছে। যাক, মোটামুটি আমাদের প্রত্যেকেরই খুব সুন্দর লেগেছে, জমে গেছে কাজ। এদিকে দেখো, দারুণ লেগেছে। আর এই হচ্ছে আমরা হচ্ছে নিচে নেমে যাচ্ছি। এর মধ্যেও বরফ ঢুকে পড়েছে, চারিদিকে প্রচন্ড স্নোফলস হচ্ছে। সেকেন্ড ফেজ অলরেডি বন্ধ হয়ে গেছে। ফার্স্ট ফেজেও হয়তো যা ওয়েদার আছে কতক্ষণ চলবে তার ঠিক নেই, তবে খুব শীঘ্রই বন্ধ হবে, কারণ একদম প্রচুর স্নো পড়ছে আর চারিদিক সাদা বরফে পুরো ঢেকে গেছে পুরো গুলমার্গ উপত্যকা। আমরা নিচে নেমে যাচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি নিচে কি হয় এবং কি কি দেখার আছে। ওয়েট করো, আসছি। আমাদের গুলমার্গের চারিপাশ ঘোরা কমপ্লিট। ওপরে ফার্স্ট পেজে যে প্রচুর বরফ পেয়েছি, ঠিক সেরকম প্রচুর আনন্দ করেছি। এখন এরপর আমরা ফিরে যাচ্ছি আবার টানমার্গে যে আমাদের গাড়ি চেঞ্জ হবে। আমরা যে গাড়িতে শ্রীনগর থেকে এসেছি সেই গাড়ি টানমার্গের স্ট্যান্ডে রয়েছে। আমরা ওখানে গিয়ে টিফিন সারবো, তারপর সোজা শ্রীনগর ফিরে যাব। টাটা। ঘড়ির কাঁটায় 4:15, 38 কিলোমিটার আসার পর জম্মু শ্রীনগর হাইওয়েতে আমরা উঠলাম। আমাদের দেখা কমপ্লিট, এখন ফিরছি শ্রীনগরে।